সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইসলাম, আপনাদের আকাঙ্ক্ষিত, আপনাদের চাহাতের মুআজ্জাজ হযরত ইব্রাহিম সাহেব কালিমি, উনি আপনাদের সম্মুখে চলে এসেছেন। ওনার নুরানি ইরফানে হাক্কানি জবান দ্বারা আপনারা হাদিস কোরআনের আলোকে আলোকিত হবেন। তো তার পূর্বে আমি কয়েক মিনিট আমার যে বক্তব্য আমি যে শুরু করেছিলাম একটু বলে ইনশাআল্লাহ ওনাকে আমি আমার মাইক্রোফোন ছেড়ে দেব। তো তার শুরু করার পূর্বে দিয়ে দেবো নাকি? দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, আপনি শেষ করেন, দিয়ে দেবেন। আর 5 মিনিট চালান না, দেখছি। দিয়েছি দিয়েছি। আপনাদের সম্মুখে চালাবো, চালান 5 মিনিট 10 মিনিট চালান। ব্রাদার ইসলাম, আমি আপনাদের সম্মুখে যে সূরা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এই সূরাটার নাম আমি বলেছি সূরা কাহাফ। কি সূরা? সূরা কাহাফ। এই সূরা কাহাফের শানে নুজুলটা আপনি কিছুটা শুনিয়ে ইনশাআল্লাহ আমার আলোচনা সমাপ্তি ঘটাবো। শানে নুজুলটা হয় এরকম এসেছে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণনা হয়েছে যে আপনার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম ধর্ম আপনার প্রচার করছিলেন, সেই সময়কার ঘটনা যে মদিনার কুরাইশগণ আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সম্বন্ধে তারা আপনার প্রশ্ন উঠিয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে নিজে নবুয়তের দাবিদার, যে নবী যে দাবি করে, তো নবী যদি সে সত্যি হয়, নবী যদি তার অরিজিনালি হওয়াটা সত্য হয়, তো যে নবী হবে সে আপনার ভবিষ্যতের কথা বলতে পারবে কি পারবে না? একটু জোরে বলেন, পারবে কি পারবে না? একটু জোরে বলেন, পারবে কি পারবে না? ভবিষ্যতের কথা বলতে পারবে। তো এইটা আপনার ইহুদিরা জানতো। এটা কারা জানতো? ইহুদিরা জানতো। এখন বর্তমানে ইহুদিদের যে আপনার কৌশল, এই কৌশলটা আপনার নরমাল না পাওয়ারফুল? একটু জোরে বলেন তো, নরমাল না পাওয়ারফুল? ইহুদিদের কৌশল যেটা, ইহুদিদের যেটা ষড়যন্ত্র, এটা এখন বর্তমানে নরমাল হয়ে আছে না পাওয়ারফুল আছে? একটু জোরে বলেন। পাওয়ারফুল আছে। ইহুদিরা আপনার সব দিনই কিতাবপত্র বেশি পড়ালেখা করে। কি করে? ইহুদিরা সব দিনই কিতাবপত্র বেশি লেখাপড়া করে। শুধু আমাদের মতো যে আপনার মুসলমান দাবি করি, কিন্তু আমরা কোরআন হাদিস কম পড়ি। কি করি? কোরআন হাদিস আমরা কম পড়ি। কিন্তু ইহুদিরা আপনার সেই সময় তো রাসূলের যুগে ইহুদিদের আলেম ছিল কি ছিল না? ইহুদিদের আলেম ছিল কি ছিল না? একটু জোরে বলেন। ইহুদিদের আলেম ছিল। তো আপনার কুরাইশরা তারা আপনার মিটিং করলো। মিটিং করে তারা সিদ্ধান্ত নিল যে মদিনাতে যারা ইহুদি আছে, ইহুদের যারা আলেম আছে, তাদের কাছে তোমরা কয়েকজন চলে যাও এবং সেখানে গিয়ে তাকে তোমরা জানতে চাও যে আমাদের মদিনাতে যে একজন মানব, একজন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম ধর্ম প্রচার করছে, তো এই যে ইসলাম ধর্ম প্রচার করছে, তো এই আসলে নবী না নবী না? এটা আপনার জিজ্ঞেস করতে মক্কার কুরাইশরা মদিনায় পাঠালো কয়েকজন ব্যক্তিকে। সেখানে গিয়ে আপনার সেই ইহুদি আলেমকে এরা জিজ্ঞেস করছে যে হে ইহুদি আলেমেরা, আপনারা তো বিচক্ষণ জ্ঞানী, আপনারা তো কিতাবপত্র খুব পড়েন, আপনারা খুব পড়াশোনা করেন, তো আপনাদের কাছে আমরা পরামর্শ নিতে এসেছি, আপনাদের কাছে আমরা জানতে এসেছি যে আপনারা একটু বলে দেন যে মদিনাতে যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে ইসলাম ধর্ম প্রচার করছে, যে ইসলাম ধর্মে মুসলমানকে কালেমা পড়িয়ে মুসলমান করছে, যে আপনার গায়ের মুসলিমকে কালেমা পড়ে মুসলমান করছে, তো আপনি একটু বলেন যে একে এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমরা কেমন করে যাচ করব, কেমন করে তার পরীক্ষা নিব, কেমন করে আমরা বুঝবো যে সে আদৌ নবী কিনা, এটা কেমন করে জানবো? তখন ইহুদি আলেমরা আপনার তারা শিক্ষিত কেমন দেখেন যে তারা আপনার বলছে যে হে কুরাইশের বংশের লোকেরা, তোমরা শোনো শোনো, তোমরা যে মদিনায় ঘুরে যাও, ঘুরে গিয়ে সেখানে গিয়ে তোমরা ওই যে নবী বলে দাবি করছে তাকে 3টা প্রশ্ন করো। কয়টি প্রশ্ন? 3টা প্রশ্ন করবে। যদি এই 3টা প্রশ্নের উত্তর ওই যে নবী বলে দাবি করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যদি দিয়ে দিতে পারে, তো অবশ্যই সে খাঁটি নবী আছে। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন
একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম সেই আপনার ইহুদিদের কাছে আপনার যুক্তি নিয়ে চলে আসলো যে 3টা প্রশ্ন করবে নবীকে গিয়ে, যদি উত্তর দিয়ে দিতে পারে তো অবশ্যই সে নবী আছে, তার কালেমা তোমরা পড়ে নিবে। এই আপনার জেনে নিল তারা প্রশ্ন। সেই প্রশ্ন নিয়ে এসে আপনার কুরাইশদের মধ্যে এসে বলল যে হে কুরাইশ দলের লোকেরা, তোমরা শোনো শোনো, আমাদেরকে যে পাঠিয়েছিলে সেই ইহুদিদের কাছে, তারা সেখানে যাওয়ার পরে 3টা বাক্য বলে দিয়েছে, 3টা কথা বলে দিয়েছে, 3টা প্রশ্ন জানিয়ে দিয়েছে। এই 3টা প্রশ্ন চলো আমরা সকলে গিয়ে সেই মোহাম্মদকে গিয়ে করব, যদি এই উত্তর দিয়ে দিতে পারে তো অবশ্যই সে খাঁটি নবী হবে, আর আমরা সকলে তার কালেমা পড়ে বলব সুবহানাল্লাহ। কি করে নিব? কালেমা পড়ে নিব যদি উত্তর দিতে পারে। এই আপনার চিন্তা ভাবনা নিয়ে তারা আপনার মক্কার কুরাইশেরা আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আপনার প্রশ্ন করছে। প্রথম নাম্বার প্রশ্নটা হলো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে যে হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আপনি তো নবীর দাবিদার, তো আপনি বলুন যে বিগত দিনে যে কয়েকজন ব্যক্তি তাদের গ্রাম ছেড়ে, তাদের দেশ ছেড়ে কোনো এক গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল, সে তাদের তুমি ঘটনাটা বলো। কার ঘটনা? তাদের ঘটনা, মানে আসহাবে কাহাফের ঘটনা তুমি শোনাও। কিন্তু আসহাবের ঘটনা আপনার না বলে বলা হচ্ছে যে বিগত দিনের কয়েকজন ব্যক্তি যে নিজের ঈমান বাঁচানোর জন্য, নিজের ঈমানের তাগিদে আপনার জালিম বাদশার কাছ থেকে নিয়ে কোনো এক গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল, তাদের ঘটনা তুমি বলে দাও। আপনার প্রথম প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হলো যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এমন একদিন হয়েছিল যে এইরকম ব্যক্তি দুনিয়াতে এসেছিল, সেই ব্যক্তি দুনিয়াতে আসার পর সে আপনার সূর্য যেখানে উদিত হয় এবং যেখানে অস্তমিত যায় সেই সর্ব জায়গাতে সারা দুনিয়াতে সে ভ্রমণ করেছিল। এইরকম একজন ব্যক্তির তুমি ঘটনা বলো। কার ঘটনা? যে দুনিয়া যেখান থেকে শুরু এবং যেখানে শেষ, সারা দুনিয়া যে ব্যক্তি ভ্রমণ করেছিল, এই ভ্রমণকারীর ঘটনাটা বলো, যে কোন ব্যক্তি সে ভ্রমণ করেছিল, তার নাম কি, তার ঘটনাটা তুমি খুলে বলো। এবং 3 নম্বর প্রশ্ন হলো যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে নবীর দাবিদার, তো আপনি 3 নম্বর প্রশ্নের উত্তরটা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে মানব জাতিকে সৃষ্টি করেছে, পয়দা করেছে, তো তার মধ্যে যে একটা এমন বস্তু দিয়ে দিয়েছে যেটা থাকলে মানুষ জীবিত, আর না থাকলে মানুষ মৃত, মানুষ মারা যায়, মানে রূহ কি জিনিস, এই আপনার উত্তরটা দিয়ে দেন। কি জিনিস? রূহ কি জিনিস, এর উত্তরটা দিয়ে দেন। এই 3টা যদি উত্তর আপনি দিয়ে দিতে পারেন তো আমরা অবশ্যই আপনাকে নবী বলে স্বীকার করব। কি বলে স্বীকার? একটু জোরে বলেন, কি বলে স্বীকার করবে? নবী বলে স্বীকার করবে। যদি এই 3টা প্রশ্নের উত্তর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিতে পারেন। এবার আপনার মুফাসসিরে কেরামগণ আপনার তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন, আপনার কোন কিতাবের মধ্যে এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন এই প্রশ্ন করা হলো, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদেরকে আগামী কাল এর উত্তরটা দেব। কি বললেন? মাদ্রাসার ছাত্র নুরামিন সিং, তুমি যেখানে থাকো স্টেজে এসো। মাদ্রাসার ছাত্র নূর আমিন সিং, তুমি যেখানে থাকো স্টেজে এসো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আগামীকাল এর উত্তরটা দিব, এই কথা বললেন। এবং যেমনি এই কথা বলা, আর আপনার সেই কুরাইশের দলের লোক যারা ছিল তারা সকলে বাড়ি চলে গেলেন। এবারে আগামীকাল দিব বলে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন আপনার ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে কমপক্ষে 15 দিন আর নবীর কাছে কোনো ওহী আসেনি। কি আসেনি? নবীর কাছে 15 দিন কোনো ওহী আসেনি। ওহী আসা বন্ধ 15 দিন পর্যন্ত। এবং আপনার আলা হযরত আলাইহি রহমাতুর রিদওয়ান আপনার কানজুল ইমানের মধ্যে লিখছেন যে কয়েকদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ওহী আসেনি। কয়েকদিন ওহী আসেনি। কেন আসেননি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত আপনার নাজিল করলেন সূরা কাহফের 24 নাম্বার 23 নাম্বার এবং 24 নাম্বার আয়াত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, জিবরাইলের মাধ্যমে এই আয়াত নাজিল করা হলো। কি নাজিল করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে হে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান, যে হে আমার নবী, হে আমার দোস্ত, হে আমার হাবিব, আপনি কোনো মতেই এই কথা বলবেন না যে আমি আগামীকাল বলবো, ইল্লা আইয়াশা আল্লাহ, বরং আপনি এই কথা বলুন
ইনশাআল্লাহ আগামীকাল বলবো। কি বলবে? কি বলবে একটু জোরে বলেন। ইনশাআল্লাহ আগামীকাল বলবো। এই কথা যখন আপনার বলা, এই কথা শিক্ষা দেওয়ার পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এক 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 করতে করতে সারা আপনার সূরা কাহাফের যত আপনার এই 3 ঘটনা নিয়ে যত ঘটনা আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে জানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীকে এই ঘটনা জানিয়ে দিলেন। আর এর মধ্যে মূল শিক্ষাটা হলো এই যে যে কোনো কথা বলতে গেলে, যে কোনো কথার ওয়াদা করলে বলতে হবে ইনশাআল্লাহ আগামীকাল করব। কি বলতে হবে? ইনশাআল্লাহ আগামীকাল বলবো। বক্তা বসে আছেন, তো আমি এই সম্বন্ধে আরো ঘটনা আছে, লম্বা করতে যাচ্ছি না। আমার সংক্ষিপ্ত আলোচনা সমাপ্তি ঘটালাম এখান থেকেই। বলার মধ্যে ভুল ত্রুটি হলে আমি ক্ষমা প্রার্থী। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে বড় করেছেন আরজাউল দা দেন। একটু নারায় ধ্বনি লাগাতে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। দিন ইসলাম